ভগবান শ্রীকৃষ্ণের জন্ম এক জেলের ভেতরে হয়েছিল এবং জন্মের পরেই তাকে অথই যমুনাকে পার করে গোকুলে নিয়ে গিয়েছিল তার পিতা বাসুদেব, এবং তার কিছুদিনের মধ্যেই তাকে মারার জন্য এসেছিলেন রাক্ষসী পতুনা। এখান থেকেই তার জীবনের সংঘর্ষের শুরু, যেটা তার জীবন ত্যাগের আগে পর্যন্ত ছিল। ভগবান শ্রীকৃষ্ণের জীবনী বলে দেয়, আপনি যেই হন না কেন, সংসারে এলে জীবনের সংঘর্ষ করতেই হবে। ও সে ভগবান শ্রীকৃষ্ণই হোক অথবা পুরুষোত্তম রামচন্দ্র হোক, মানব অবতার নিয়ে পরমাত্মাও সাংসারিক জীবনের সংঘর্ষের থেকে বাঁচতে পারেননি কোনোদিন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কখনো কোনোদিন কাউকে দোষারোপ করেননি এবং প্রত্যেক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন এবং তাতে জয়ী হয়েছিলেন। পরিস্থিতি সে যেমনই হোক, দাঁড়িয়ে থেকে পরিস্থিতির সামনা করাই জীবনের সফলতার মূল মন্ত্র। কারণ কর্ম করাই মানবজাতির প্রথম কর্তব্য। আমরা আমাদের কর্মের দ্বারাই আমাদের জীবনের মুশকিল পরিস্থিতির থেকে নিস্তার পেতে পারি। প্রত্যেক ব্যক্তিরই জীবনে কিছু না কিছু কর্তব্য অবশ্যই হয়, যা তাকে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে করতেই হয়। সেটা মাতা পিতার নিজের সন্তানের প্রতিই হোক অথবা সন্তানের তার মাতা পিতার প্রতিই হোক। জীবনে কিছু ব্যক্তি তার কর্তব্যকে তার নিজের দায়িত্ব বলে নিজের ইচ্ছা অনুসারী করে থাকে, আবার কেউ অনিচ্ছা সত্ত্বেও নিরুপায় হয়ে তার কর্তব্যকে পালন করে। জীবনে কর্তব্যের ভাবনা ছাড়া কর্তব্যকে নির্বাহন করা ভরা পেটে খাবার খাওয়ার মতো। তাই কর্তব্যকে স্ব ইচ্ছা অনুসারেই করা উচিত। কখনো কখনো অসফলতার জন্য আমরা নিজেকে ভীষণ ছোট বলে গণ্য করে থাকি, যার কারণে আমরা নিজেকে উদাস ও দুঃখী মনে করি। এমন সময়ে একটা কথা অবশ্যই মনে রাখা প্রয়োজন যে জীবনে যদি সফলতা অর্জন করতে হয় তাহলে সংঘর্ষের সামনা অবশ্যই করতে হবে। সেজন্য নিজের হারের কারণে কখনো ভেঙে পড়বেন না এবং স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য পুরো প্রচেষ্টা চালিয়ে যাবেন। অসফলতায় মানুষের আত্মবিশ্বাস কমজোর হয়ে যায়। এমন সময়ে মানুষকে তার নিজের প্রতি ভরসা রাখা ভীষণ প্রয়োজন এবং এটা ভাবা দরকার যে ভুল কোথায় হয়েছে এবং সেই ভুলের থেকে কিছু শিখে আগের রণনীতি তৈরি করা প্রয়োজন। দেখবেন একদিন অবশ্যই সফলতা পাবেন। যে কোনো কাজে অসফল হবার পর জীবনে কিছু পরিবর্তন চলে আসে। এই পরিবর্তন ভালো অথবা খারাপ দুটোই হতে পারে। তাই যদি আপনার মধ্যে যদি কোনো খারাপ পরিবর্তন আসে তাহলে সেটাকে পরিত্যাগ করুন এবং ভালো পরিবর্তনের বিকাশ ঘটান। যদি আপনি একজন সফল ব্যক্তি হতে চান তাহলে আপনাকে একটি কথা অবশ্যই মনে রাখা প্রয়োজন। সফল ব্যক্তি হতে হলে কখনো পিছন ফিরিয়ে তাকানোর প্রয়োজন নেই। শুধু নিজের চলার সময় হোঁচট এবং কাজের ভুল থেকে শিক্ষা লাভ করে এগিয়ে চলতে হবে এবং সততার পথ থেকে নিজেকে বিচ্যুত রাখবেন না। একথা সত্যি যে যারা কখনো হিম্মত হারায় না তারা খুব তাড়াতাড়ি সফলতাকে অর্জন করতে পারে। যদি আপনিও খুব তাড়াতাড়ি সফলতাকে অর্জন করতে চান তাহলে নিজেকে প্রত্যেক বিপরীত প্রতিকূলতার জন্য তৈরি রাখুন। যতই মুশকিল পরিস্থিতি আসুক না কেন ভয় পাবেন না। সফলতা প্রাপ্তির জন্য সবথেকে বড় জরুরি কথা হলো আপনার পুরো মনোযোগ নিজের প্রতি হওয়া প্রয়োজন। অনেক সময় মানুষ এই ভেবেই সময় নষ্ট করে দেয় যে লোকে কি বলবে। কিছু মানুষকে এই ভাবনা এতটাই পরিশ্রান্ত করে দেয় যে তিনি নিজের প্রতি মনোযোগ দিতেই ভুলে যান। তাই মানুষের সম্পর্কে ভাবনার আগে আপনার নিজের সম্পর্কে ভাবা অতি আবশ্যক। নিজেকে প্রাথমিকতা দেওয়া প্রয়োজন। নিজের সম্পর্কে যতটা
ভাববেন ততটাই নিজের লক্ষ্যের প্রতি ধ্যান কেন্দ্রীভূত করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ।